আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার আজকের রেসিপি আমড়ার টক ঝাল মিষ্টি আচার। আমাদের গাছ থেকে আমরা পেড়ে নিয়েছি। আমড়াগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি স্লাইস করে আমড়াগুলো কেটে পানি ঝরিয়ে নিয়েছি। সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি। কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আমড়া অ্যাড করেছি। উপর নিচ করে সুন্দর করে মেশাবো। অলরেডি সুন্দর কালার চলে আসছে। হলুদের গুঁড়া, লবণ, আবারও উপর নিচ করে সুন্দর করে সব কিছু মেশাবো। চিনি, যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সে অনুযায়ী ব্যালেন্স করে চিনি ব্যবহার করতে হবে। চিনি দেওয়ার পর উপর নিচ করে সুন্দর করে মেশাবো এবং কিছুক্ষণ পর চিনি থেকে পানি ছেড়ে দিবে। আর সেই পানি দিয়েই আমড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে। অলরেডি চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। সরিষা বাটা, সরিষা অবশ্যই ভিনেগার দিয়ে বেটে নেবেন। সরিষা বাটা দিলে আচার বেশি টেস্টি হয়। রসুন বাটা, আদা বাটা, সব উপকরণ আবার উপর নিচ করে ভালোভাবে মেশাতে হবে। এই অবস্থায় কন্টিনিউয়াসলি উপর নিচ করে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে আচার যেন হাঁড়ির তলানি থেকে পুড়ে না যায়। আচার তৈরি করা প্রায় শেষ পর্যায়ে। আর কয়েক মিনিট আমি কুক করে চুলা থেকে কড়াই নামিয়ে ফেলবো। সুন্দর কালার আসছে। ঝাল এবং মিষ্টি আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। চিলি ফ্লেক্স, ভাজা 5 ফোড়নের গুঁড়া,
উপর নিচ করে আচারের সঙ্গে মেশাবো এবং সুন্দর স্মেল ছড়াবে। অলরেডি আচারের সুন্দর স্মেল ছড়াচ্ছে। ভিনেগার, অবশ্যই আচারে ভিনেগার অথবা সিরকা ব্যবহার করবেন, তাহলে আচারে ফাঙ্গাস ধরবে না এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব। ভিনেগার দেওয়ার পর উপর নিচ করে আচারের সঙ্গে সুন্দর করে মেশাবো। আচার বানানো কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দেব এবং গরম চুলার উপর রেখে উপর নিচ করে সুন্দরভাবে নাড়ব। আচার সিদ্ধ হয়েছে কি না একটু চেক করব। পারফেক্ট সিদ্ধ হয়েছে। আচার ঠান্ডা করে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। ঠান্ডা হওয়ার পর আচারে সুন্দর কালার আসছে। টক ঝাল মিষ্টি আমড়ার আচার আমরা শেষ হয়ে যাওয়ার আগে এভাবে টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করেন। ছোট বড় বাড়ির সবাই খুব পছন্দ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।